রূপে লক্ষ্মী কিংবা গুণে সরস্বতী কোনোটাই হয়তো আমি নই, কিন্তু নিজের সংসারকে বেজায় ভালোবাসি, তো তাই লক্ষ্মী সরস্বতী দুই হওয়ার চেষ্টা করি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো। ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম, আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আরও একটা নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি, আর আশা করি ব্লগটা আজকে তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আজকের ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের। তো বৃহস্পতিবার এই যে সকাল সকাল উঠেই দেখো বিছানা গুটানোর পালা শুরু হয়ে গেছে। আর আমি না প্রত্যেকদিন বিছানা কিন্তু চাদর টাদর নামিয়ে বালিশ টালিশ নামিয়ে একদম নতুনভাবে পাড়ার চেষ্টা করি। আমি বিছানার মধ্যে কোনো ঝাঁটা দিয়ে পরিষ্কার করি না, কখনোই করিনি, সেই জন্য আর করতে ইচ্ছাও করে না। সেই জন্য না কি করি, বিছানার চাদরগুলো একদম নিচে নামিয়ে তারপর আবার নতুন করে পাড়ার চেষ্টা করি। তো দেখো জানলাগুলো দিয়ে খুলে দিয়েছি, আর এই যে আয়নার মধ্যে কীরকম যেন ধোঁয়াশা পড়ে আছে, তো এই যে কলিনটা দিয়ে একটু মুছে দিলাম। আর আজকে বৃহস্পতিবার, আর ছেলের তো পরীক্ষা প্রত্যেক দিনই চলছে, হ্যাঁ, তবে কালকে পরীক্ষা শেষ হয়ে যাবে, একটু হাফ ছেড়ে বাঁচা যাবে। তো দেখো মুখে চোখে জল নিয়ে আমি না প্রথমে ব্রাশটা করে নেবো, কেন কি ছেলেকেও এক কাপ চা দেবো, আর আমি এদিকে ফ্রেশ মুডে চাটা খেয়ে তারপর কাজে লেগে পড়বো। সেই জন্যই দেখো এই যে চা নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, চা আমি না কাপে খাওয়া পছন্দ করি না, কাচের গ্লাস হলে খুব ভালো হয়। তো দেখো এখানে তারপর চাটা খেয়ে ফ্রেশভাবে একদম আমেজ নিয়ে কাজ বাজ আরম্ভ করে দিয়েছি। কি করবো বলো, প্রত্যেক দিন তো এই যে লক্ষ্মীমন্ত বউ হয়ে একটু ঘর দৌড়ের একটু খেয়াল রাখার চেষ্টা করি। সংসারের মঙ্গলের জন্য কিন্তু রূপে লক্ষ্মী গুণে সরস্বতী নিজেকে মনে করতেই হয়। হ্যাঁ, হয়তো আমরা নয় অনেকেই, কিন্তু কিন্তু নিজের চোখে নিজেকে মনে করতেই হবে। আর নিজেকে নিজের লক্ষ্মী সরস্বতী ভাবাটা কোনো অপরাধ নয়। প্রত্যেকটা নারীর মধ্যেই লক্ষ্মী আর সরস্বতী বর্তমান, শুধুমাত্র কেউ যাচাই করে নিতে পারে, কেউ নিতে পারে না। তবে হ্যাঁ, নিজেকে যদি ভাবা যায় যে আমি সর্বগুণে গুণী, তাহলে কিন্তু কেউ কিছু করে নিতে পারবে না। তবে হ্যাঁ, গুণটা কিন্তু আসল হতে হবে, খাঁটি হতে হবে। গুণটা কিন্তু খারাপ দিকে নয়, ভালো দিকে হতে হবে, তবেই তো সে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। রূপ মানে কি রং, আর রূপ মানে কি রূপ ঝলকে পড়বে, এটাই তা নয়। এটা হচ্ছে একটা কথার কথা, আর কিছু না। তবে হ্যাঁ দেখো, সংসারের কাজগুলো করতে করতে কিন্তু আমাদেরকে বলতেই হয় যে আমরা প্রত্যেকেই কিন্তু রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আর দেখো এখানে দেখতেই পাচ্ছ, বাবা কিন্তু বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, মানে এই যে দোকান আছে বাবার, তো বাবাকে দরজাটা খুলে দিলাম, অসুবিধা হচ্ছিল ওইদিকে। এখানে দেখো আমি ঝাঁট টাট ঘরে বাইরে সব কমপ্লিট করে এই যে নারকেল ঝাঁটা দিয়ে একদম ধুলোগুলোকে ঝেঁটিয়ে বাইরে বের করে দিচ্ছি। আজকে আর উঠোনটা এই যে সামনাসামনি যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করলাম না, তবে হ্যাঁ এই পাশগুলো যেগুলো কাদা হয়ে থাকে সেগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর বাসনগুলো তো প্রত্যেক দিনের মতো বের করেই দিয়েছি। টুকটাক জিনিস যেগুলো ছিল সেগুলো আমি ধুয়েও নিয়েছি রাত্রে, আর এগুলো হচ্ছে ভারী জিনিস, তো সেগুলোকে আমি বের করে দিলাম। তো চলো পরিষ্কার টরিষ্কার করে নিই, এদিকে থালা টালা ধুয়ে তারপরে হচ্ছে আমাকে ওদিকে স্নান করতে হবে। আর আজকে দেখো রোদটা এত সুন্দরভাবে বেরিয়েছে যে কি বলবো, কিছু বলার নেই, খুবই ভালো লাগছে। আর সকাল থেকেই খুব রোদ দিয়েছে। তো হ্যাঁ, রোদটা যখন দিয়েছে তখন হচ্ছে কি যে গাছের যত্ন করতে হবে, কেন কি বলা যায় না, বৃষ্টি যদি না হয় তাহলে যে গাছগুলো আমার একদম মুরঝে পড়বে, সেটা তো আমি মেনে নিতে পারছি না। আর এই যে সংসারটাকেই যদি আমরা রূপ রং দিয়ে ভরিয়ে তুলি না, তাহলে কিন্তু দেখো এইটা দিয়েই কিন্তু আমাদের সব গুণ বিচার হয়ে যাবে। যেভাবে সুন্দর করে সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখবো, তাতেই তো বোঝা যায় যে কে রূপের লক্ষ্মী আর গুণের সরস্বতী। তার জন্য কিন্তু বাহ্যিক দৃষ্টির প্রয়োজন হয় না, তার জন্য কিন্তু সংসারে যেভাবে যত্ন করে তুমি চলবে সেটাই যথেষ্ট। তো এখানে দেখো আমি স্নান টান সেরে এদিকে চলে এসেছি এখানে। আর এই যে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি, আর সামান্যটুকু এইটুকুই আমি করি, যেটুকু যথেষ্ট সেইটুকুই, মানে মুখটা একটু চচ্চর করে তার জন্য। আর এই যে চুলটা বিনা আঁচড়েই কিন্তু প্রথমে আমি সিঁদুর পরি, কেন কি আমি মাদের মুখে শুনেছি যে না, চুল খুলে সিঁদুরটা পরতে নেই। তো যা শুনে এসেছি সেইটাই পালন করার চেষ্টা করি। আর গাছের মধ্যে দেখো এত ফুল হয় প্রত্যেক দিন, তো সেগুলো তোমাদের সাথে প্রত্যেক দিন না শেয়ার করে পারি না। তো আসলে ভালোবাসি খুব, তো সংসারটাকে ভালোবাসে, সংসারটাকে কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় সেটা খুব ভালো করে বুঝতে পেরে গেছি এখন। আর এটার জন্য কিন্তু মানুষের বিচার লাগে না। কেউ যদি চায় যে মেয়েদেরকে একটু যত্ন করে যদি ভালোবেসে রাখতে পারে না, তো সে কিন্তু তার সংসারের জন্য রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হয়ে উঠতে বাধ্য। দেবীর মতো কিন্তু নিজের সংসারকে জীবন দিয়েও আগলে রাখবে। আর এখানে দেখো নতুনভাবে এই যে ঠাকুর ঘরটা সাজিয়ে নিয়েছি, তার জন্য পুজো দিতে যেন একটা অন্যরকম শান্তি, এত ভালো লাগছে যেটা বলে বোঝানো যাবে না।
আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট। আর এখানে দেখো আমি চালিসা পাঠ করছি। সংসারের মঙ্গলের জন্য এটা করি, প্রত্যেক দিন করি, কেন কি দুর্ঘটনা আসতে দিন চলতেই থাকে। আর আমরা কিন্তু অন্ধবিশ্বাসী নই, তবে হ্যাঁ মনের বিশ্বাসকে ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য কিন্তু এগুলো করতেই হয়। দেখো এখানে আমি দেখলে 1 মুঠো চাল প্রত্যেক দিন আমি রেখে দিই, শুধু বৃহস্পতিবার বলে নয়। আর এই যে চাল ধোয়া জলটা দেখছো, এটা কিন্তু আমি ফেলি না। এটা এই যে আমার তো অনেক গাছ আছে, আর ইনডোর প্ল্যান্টগুলোকে আমি একটু একটু করে দিয়ে দেবো। এই যে রোদের মধ্যে একটু বের করে দিলাম ইনডোর প্ল্যান্টগুলোকে। আর এই নয়নতারা গাছটা তো শীতকালে হয় বিশেষ করে, সেই জন্য আমি এটা রোদের মধ্যে খুব তাপে রাখি না। তো দেখো এই যে চাল ধোয়া জলটা দিয়ে দিলাম। আর এখানে আমি আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেজন্য সয়াবিন আলু বেগুনের তরকারি করব। তো কিচ্ছু মশলা দিইনি, সামান্য 5 ফোড়ন, জিরে ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা। তো সয়াবিনটা, আলুটা, বেগুনটা সব একসাথে কষিয়ে কিন্তু লবণ আর হলুদ দিয়ে আমি আস্তে আস্তে অল্প মশলা দিয়েছিলাম, একদমই অল্প, যেটা না দিলেই নয়। তো সেটা দিয়ে আমি কষাতে কষাতে এই যে তারপর রান্নাটা কমপ্লিট করে নেবো। আর তার সঙ্গে দেখো এই যে আগের দিনে দেখিয়েছিলাম আমি বাজার গেছিলাম, তো পটল আর বেগুন কিনেছিলাম, সেই দুটোই আমি রান্না করছি আজকে। পটল ভাজা করছি, আর ছেলের আছে এইদিকে পরীক্ষা, তো তার সঙ্গে কিন্তু তাড়াহুড়ো চলছে। আর এর সাথে কিন্তু আমি দেখাই তোমাদের যে আমি কিন্তু প্রত্যেক দিন ওকে কিন্তু পড়াতেও বসাই, তো সেই দিকেও আমাকে খেয়াল রাখতে হয়। আর তার সাথে দেখো আমি করেছিলাম রান্নার সঙ্গে একটা ডালটা প্রত্যেক দিনই চাই। তো এর মধ্যে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে যে নিয়ে যাওয়ার পালা আরম্ভ হয়ে গেছে। তো এটা তো প্রত্যেক দিন লাগবে, কিছু তো করার নেই। এগুলো ছেলের কিন্তু এক্সট্রা কাজ, এক্সট্রা নয়, এগুলো আমার বাড়তি কাজ নয়, কিন্তু হচ্ছে আমার ভালো লাগার কাজ। তো ওদিকে ছেলেকে দিয়ে এসে তারপরে দেখো যে ভেজা কাপড়গুলো ছিল, কিছু কাপড় কাচার ছিল, সেগুলো কেচে নিয়েছিলাম, কিন্তু মেলা হয়নি। এত তারা যে কি বলবো তোমাদের, কিচ্ছু বলার নেই। এগুলো কিন্তু যারা করে তারাই বুঝতে পারবে। আর চুলটাও বেঁধে রেখেছিলাম, রান্না করছিলাম বলে চুলটাও শুকানো হয়নি। তো ছাদের মধ্যে এই যে জামা কাপড়গুলো মিলতে এসেছি। আর এদিকে ছাদের যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট করে আমি খাওয়া দাওয়া সেরে নেবো। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো তারপর তোমাদের সাথে দেখা করব একদম বিকাল টাইম কিংবা সন্ধ্যের টাইমে। তো চলো ছাদে থেকে আমি নিচে নেমে এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি। বাড়ির কিন্তু লক্ষ্মীমন্ত বউ হওয়ার জন্য কত কী যে করতে হয়, রূপে গুণের লক্ষ্মী সরস্বতী এসব হতে গেলে দেখো এই যে বাজারঘাট, সেগুলো আমাকে সারতে হয় প্রত্যেক দিন একাই। তো দেখতেই পাচ্ছ এখানে আমি এই যে তেল, তারপর যে সমস্ত যাবতীয় জিনিসগুলো লাগে সংসারের, লবণ টবণ, এগুলো যেগুলো শেষ হওয়া উচিত নয়, তো সেগুলোই আমি আগে থেকে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো সবজি এনেছি, ঝিঙে আছে, আর কিছু কিছু যেগুলো আছে তোমরা তো দেখতেই পেলে। আর এখানে ছেলের জন্য দেখো সন্ধ্যের টাইমে তো দুধ কমপ্লেন খায়, তো সের দিকেও আমাকে খেয়াল রাখতে হচ্ছে। তো সেটা আমি গরম করে নিচ্ছি। আর ও না এমনি দুধ খেতে চায় না, সেই জন্য আমাকে এইদিকে খেয়াল কিন্তু রাখতেই হয় কি খাবে কি না। আর দেখো সাজিয়ে গুছিয়ে এই যে জিনিসগুলো একটু ভালোভাবে আজকে রেখে দিলাম, বৃহস্পতিবার তো। এখানে দেখো জলের বোতলে কিন্তু আমি জলগুলো ভরে নিচ্ছি, কেন জানো তো, কেন কি গরমের টাইমে না কেউ ফ্রিজে জল না পেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আর ঠান্ডা ঠান্ডা জল একদম ঠান্ডা খাওয়া যায় না, তাই একটু মিক্সড করে সবাই খাবে। তো সেই জন্য ফ্রিজে আমি এক এক করে জলগুলো ভরে নেবো। সেই জন্য দেখো ফিল্টার থেকেই কিন্তু জলগুলো এক এক করে নিয়ে এখন আপাতত টেবিলে রাখছি। তারপরে আমি ফিল্টার থেকে নিয়ে কিন্তু একদম টেবিল থেকে একদম ফ্রিজে। তো চলো এবার জলগুলো আস্তে আস্তে ভরে নিই। আর এদিকে আমার কিন্তু সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে আসছে। এদিকে কিন্তু প্রচুর তারা, আবার ছেলেকেও কিন্তু পড়াতে বসাতে হবে। এক এক করে কাজগুলো সারতে সারতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, বেলা গড়িয়ে গেল আর কি। এখানে দেখতেই পাচ্ছ ফ্রিজের মধ্যে এক এক করে আমি জলগুলো ভরে নিচ্ছি। আসলে লক্ষ্মীমন্ত বউ হতে গেলে কত কি যে ভাবতে হয়। তো দেখো এদিকে জল টল ভরে আমি এখানে আবার রাত্রের খাবারের জন্য কিন্তু একই রকম টানাপোড়েন লেগে আছে। তো মোটামুটি এই যে যেগুলো জল টল পড়ে থাকে কাজ করতে করতে, আমার তো নিজের ঠিক থাকে না, কিন্তু জায়গাগুলো একটু ঠিক রাখার চেষ্টা করি। তো দেখো এখানে জল কিন্তু আমার নিজের খাওয়া হয়নি, এদিকে জল ভরছি কিন্তু আমার নিজের জল খাওয়া হয়নি। আর এদিকটায় বসিয়েছি ছোটো হাঁড়ির মধ্যে ভাত। তো নিজের যত্নটাও একটু দরকার, কেন কি সংসার চালাতে গেলে নিজের যত্ন যদি না হয় তাহলে কিন্তু খুব মুশকিল। তাই টাইমে টাইমে একটু জল খাওয়ার চেষ্টা করছি। তো চলো এবারে দেখো রাতের খাবার দাবার কিন্তু চলতেই থাকবে। আর এদিকে কিন্তু ছেলের পড়াশোনা চলছে। তো এখানে কিন্তু আমি রান্না বান্নাটা সেরে নেব। তারপরে হচ্ছে যে দিনের খাবার দাবারগুলো আছে সেগুলো কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেগুলো কিন্তু আমি গরম করে নেব।
কেন কি সংসার চালাতে গেলে তো লক্ষ্মীমন্ত বউ হতে গেলে খাবার দাবার নষ্ট করলেও হবে না, যেগুলো বাঁচবে বা যেগুলো মানে টাটকা খাবার, আমি বলছি না যে বাসি খাবার, তো সেগুলোকে তো গরম করে ঠিকঠাক করে খেতে হবে। দেখো মা মোচার তরকারি দিয়েছিল, তো সেগুলো আমি গরম করে নিচ্ছি আর তারপর খাওয়া দাওয়াটা সেরে নেব। আর দিনের তরকারিটাও গরম করে নিলাম। আর এখানে দেখো রাত্রিবেলায় কিন্তু আমি মোটরটা একবার চালিয়ে দিই যাতে সকালে অসুবিধা না হয়। তো দেখো সারাদিনের কাজ বাজ কমপ্লিট করে এবার চলে এসেছি তোমাদের সাথে একটুক্ষণ কথা বলতে। সারাদিন কিন্তু লক্ষ্মীমন্ত বইয়ের মতো ছোটাছুটি ভাগদৌড় চলতেই থাকলো, সংসারের কাজ তো লেগেই আছে, ছেলেকে পড়াশুনো করালাম। এবারে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে কিন্তু আমরা রেস্ট করব, তো বিছানা টিছানা শুরু হবে এবার করা। তো আশা করি ব্লগটা আজকে অতি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক আর মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো যে ব্লগটা কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, হ্যাপি থাকো, স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন, টাটা।